আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা পড়ার সময় একটা কমন প্রবলেম সবাই মোটামুটি ফেস করি যে আমরা টার্গেট নিই যে আজকে আমরা ৪ ঘন্টায় ২টা চ্যাপ্টার শেষ করব, কিন্তু আমাদের দেখা যায় শেষ হয় না। হয় একটা চ্যাপ্টার পারি, আবার অনেক সময় দেখা যায় মাত্র হাফ চ্যাপ্টারেই আমরা পুরো ৪ ঘন্টা, মানে আমার যে টাইমটা আমি নিয়েছিলাম যে এই টাইমে আমি শেষ করব, পুরোটাই লেগে যায়। এখন এই প্রবলেমটা আমরা কিন্তু মোটামুটি সবাই ফেস করি। এটার না একটা সলভ আছে। আমরা এই যে আমরা অনেক টাইম ধরে নিচ্ছি যে এত টাইমে এটা শেষ করব। এটা আমাদের কাছে যখন পড়তে যাই আমাদের ব্রেন কিন্তু আগে থেকে যেরকমটা ভাবে ওরকমটাই করে। তো আমাদের ব্রেনে যদি আগে থেকেই ধরে যায় যে আমার কাছে ২টা চ্যাপ্টার হিউজ পড়া, আমাকে তখন মনে হয় যে ৪ ঘন্টা আমার হাতে অনেক কম, আমাকে ৪ ঘন্টায় শেষ করতে হবে। তো তখন আর আমরা পারি না। আগে থেকেই ব্রেন ধরে নেয় যে আমি পারবো না। আর আরও অন্যান্য কারণেও বিভিন্ন পানি খেতে উঠলাম, এ করলাম, সে করলাম, এরকম করে হয় না। তো এই যে আমাদের যে টাইমের যে লসটা হচ্ছে, এটা আমরা কিভাবে কমাতে পারি? আমরা যদি পড়াটাকে, আমি ২টা চ্যাপ্টার পড়ব। ২টা চ্যাপ্টারকে আমি যদি ছোট করে ভাগ করে নিই, যে আমি ধরলাম ৩টা ম্যাথ করব, ৩টা ম্যাথের জন্য আমি ১০ মিনিট টাইম নিলাম। আমি ঘড়িতে ধরেই রাখলাম ১০ মিনিট, কিন্তু আমাদের ব্রেনে খুব বেশি না, ১০ মিনিট পড়া আমাদের জন্য ম্যাটার না। আমরা পড়ার চেষ্টা করলে ১০ মিনিট টানা পড়াই যায়। যে ১০ মিনিটের মধ্যে আমি ৩টা ম্যাথ খুব ভালোভাবে করে ফেলবো, আমার কোনো প্রবলেম থাকবে না, হয়ে যাবে। এরকম আমি যদি বায়োলজি বা অন্য কোনো সাবজেক্টের এরকম নিই যে আমি ৪টা পেজের জন্য ৮ থেকে ১০ মিনিট টাইম নিলাম, আমি একবার দেখে ফেলবো। তো তুমি ওইটা দিলা, তুমি ১০ মিনিটে দেখবা তোমার হয়ে যাবে। তখন কিন্তু প্যারা খাবা না, তুমি হয়ে যাবে তোমার ১০ মিনিটে। এভাবে করে তুমি যদি ১০ মিনিট করে ভাগ করে নাও, মাঝে ২-৩ মিনিটের জন্য মানে ১০ মিনিট অন্তর ২ বার পড়লা, তোমার ২০ মিনিটে অনেকটা হয়ে গেল। তারপরে তুমি একটু ব্রেক নিলা, আবার এসে পড়লা। এরকম হলে কি হবে জানো? তোমার সারাদিন বইয়ের দিকে তাকাই থাকতে হবে না। তোমার অল্প টাইমে তুমি হিউজ অ্যামাউন্টের পড়া হয়ে যাবে। কারণ আমি এরকম যখন আমাদের এনজাইমের যে কাজগুলো, ওইগুলা কোষ রসায়নের, ওগুলো কিন্তু পড়তে অনেক কষ্ট হয় না? আলাদা আলাদা করে আমি প্রথমে যখন ছকটা দেখছিলাম, আমি দেখে ভয় পাইছিলাম। এত বড় ছক, এটা আমি কিভাবে একসাথে পড়বো? একসাথে করে দিছিল আর কি ওইটা। এখন আমি কি করছিলাম জানো? আমি দুইটা এনজাইম ভাগ করে নিয়েছিলাম ৫ মিনিট অন্তর ফোনে টাইমার দিয়ে, যে আমি ৫ মিনিটে এই ২টার কাজ পড়বো। আমাকে ৫ মিনিটেই পড়তে হবে, এটা আমার কাছে চ্যালেঞ্জের মতো। আমাদের ব্রেনে যখন আমরা চ্যালেঞ্জ দিই, ছোট চ্যালেঞ্জ, তখন সেটা আমরা খুব ভালো মতো করতে পারি, তাই না? এরকম করে আমার কি হয়েছিল, পরে আমি মোটামুটি অনেক কম টাইমের মধ্যে আমি তাড়াতাড়ি কাজগুলো পড়ে ফেলতে পারছিলাম। আর আমার সেগুলো মনেও ছিল, কারণ আমাদের যে কোনো চ্যালেঞ্জিং জিনিস, আমরা যে গেমস খেলি, আমরা সহজে গেমস ভুলি। আমরা কিন্তু ওরকম যাই করে ওগুলো কিন্তু ভুলি না, কিন্তু পড়ালেখা আমরা ভুলে যাই। তো আমরা যদি এরকম ছোট টাইমে ভাগ করে যদি আমরা পড়ে ফেলি, আমাদের সারাদিন বই নিয়ে বসে থাকতে হবে না। কম টাইমে আমরা পড়াটাও শেষ করে ফেলতে পারবো। পরে দেখা যাবে আমরা সারাদিন অন্যান্য অনেক কাজে টাইম দিতে পারি। তো এইভাবে যদি করো, তাহলে দেখবা যে তোমার ২টা চ্যাপ্টার, তুমি সারাদিন মিলাই তুমি ৪ ঘন্টা পড়লা, ৪ ঘন্টায় তোমার ২টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তখন আর তুমি প্যারা খাবা না। ওরকম সারাদিন তুমি ৪ ঘন্টা টাইম নিয়ে বসছো, অথচ তুমি দুপুরে বসছো, তোমার রাত হয়ে গেছে, এরকমটা আর হবে না। তোমার মোটামুটি তুমি ৪ ঘন্টা টাইমই পড়বা। যতটুক টাইম পড়বা তুমি ঘড়ি ধরে পড়বা। যে ১০ মিনিট তুমি টাইমার দিবা, এই ১০ মিনিটে তুমি শুধুই পড়বা। ওই ১০ মিনিটে তুমি ফোনও দেখবা না, কিচ্ছু করবা না। ওই ১০ মিনিট তুমি শুধুই পড়বা। তারপরে ২-৩ মিনিটের ব্রেক নিতে পারো, আবার পড়বা। এভাবে করে করলে দেখা যাবে তোমাদের আর ওই সারাদিন বোরিং বই নিয়ে বসে থাকা, ওরকম আর পড়ালেখার বোরিং লাগবে না। থ্যাংক ইউ।